মাধ্যমিক চেষ্টা করব। এই আহ্বানে সকলে সুস্থতা কামনা করব। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেতৃবৃন্দ, আমাদের মহানা ইয়াসুদ্দিন দেখতে খারাপ লাগছে ভাই। আমাদের নেতৃবৃন্দ, আমার সব থেকে আজকের মেহমান, আমাদের নাকি মেহমান আমাদের গেট করতে হবে না, আজকে আমাদের অভিভাবক, হ্যাঁ না, আজকে আমাদের সেবক যিনি আমাদের মাঝে আজকে এসেছেন, ওনাকে আমরা সবাই আমাদের কাজটা কি বলেন, সবাই সবাই বলেন কাজ কি, আমাদের কাজটা কি বলেন? আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তাই না? তোমরা কাজ করো, কাজ করো, কাজ করার মতন করো নাকি? তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করার মতো নাকি? আমরা তাকওয়ার সাথে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আমাদের ভোট বাড়বে নাকি? আর যদি তাকওয়া নিয়ে কাজ করি তাহলে ভোট কিন্তু কমবে। কথা বলবার খুব হিসেব করে এখন বলতে হবে। বলতে কথা বলতে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারছি কথাটা। আল্লাহ তাআলা বলেন আর একটা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। তোমরা জিহাদ করো, জিহাদ করার মতো নাকি? জিহাদ করো, জিহাদ করার মতো নাকি ভাই? তাহলে তার মানে কি? জিহাদ মানে কি? জিহাদ না সেটা কি জিহাদ? কথা বলে না, মাশাআল্লাহ, কথা বলে না কেন? এটা তো জিহাদ। এই জিহাদটা আমরা করবো কি? এখন আমরা মানুষের দ্বারা দ্বারা জিহাদ করবো নাকি? ভোটের মাঠে। তারপর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আর বলবো না। আল্লাহ তাআলা আমাদের জান্নাত করে দিয়েছেন। বিনিময়টা কি? জান্নাত। জান্নাতকে আমরা পাবো, পাবো ইনশাআল্লাহ। আশা রাখি আমরা অবশ্যই জান্নাত পাওয়ার জন্য আমরা কাজ করবো। তাহলে আমরা কাজটা সেই মানে হবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তারপরে কি বলেছে? ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। হয় তোমরা বাঁচো আর নাই মরো, হয় তোমরা বাঁচো আর নাই মরো, হয় তোমরা থাকো আর নাই মরো নাকি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কারণটা কি? এখানে কি ওদের 4 হাত আমাদের 2 হাত? ওদের 2 হাত আমাদের 2 হাত। কাজে আপনারা যেভাবে এখানে আপনারা আপনাদের আদায় মানে হক ন্যায্য হক আদায় করেছেন, সেইভাবে এই হক আদায় করতে হবে নাকি? আর কথা বুঝতে পেরেছি? এর জন্য যদি আমাদের প্রয়োজন হয়, ইকুয়াতিলুনা ফি সাবিলিল্লাহ, তাই না? ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। অর্থ বুঝতে পারছেন? হয় তোমরা মারো আর না হয় মরো, হয় বেঁচে থাকবো আর নাই কি গাজী হবো, আর হয় আমরা মরবো আর নাকি গাজী হবো নাকি? তবুও আমরা ভোটের মাঠ ছাড়বো না। মানবেন আপনারা? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভোটের মাঠে যেখানেই বাধা সৃষ্টি হবে সেখানে আমরা সবাই সম্মিলিত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আর আমাদের ভাইটা অত্যন্ত নিরহংকার ভাই, যার সাথে আপনারা কথা বলতে পারবেন, আপনারা তার সাথে সব হাসি মুখে কথা বলতে পারবেন, সে আপনাদের সব থেকে আপন লোক। আমার কাছে মনে হয়েছে এমন লোক পাওয়া যায় না। আমরা এর আগেও পেয়েছি, না পেয়েছি, আমরা আউটসাইড সেফটি পেয়েছি, আমরা আরো পেয়েছি, কিন্তু এমন এবার যেটা পেয়েছি না অনন্য, ঠিক না? এবার যেটা পেলাম এটা কি আরো অনেক ভালো মানে। সেই জন্য সবাই আমার কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে কাজ করতে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার এই পর্যায়ে আমরা আমাদের প্রাক্তন থানা আমির কাছ থেকেও অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। তো সম্মানিত উপস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই আসনে যে প্রার্থী দিয়েছেন, আসলে আল্লাহ সৌভাগ্য, সকলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সেন্টার 4টে গ্রামকে দেবীপুর, তো আমরা আল্লাহ
মানুষের কথা দিচ্ছি যে আজকে এই সেক্টরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই আলহামদুলিল্লাহ। এবং তাকে বিদায় করে আমরা মাঠসাকায় অবহেলিত এই মাঠসাকা গ্রামের যে অবহেলিত আমাদের রাস্তাঘাটগুলো আছে তার মাধ্যমে যেন আগামী দিন আমরা ভালো করতে পারি আল্লাহর কাছে কামনা করছি। তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে একটু ভালো লাগবে যে আমরা একজন মানুষকে আমাদের মাঝে পেয়েছি, তাই না? অনেকে সাধনা করে পাবে না সেদিন দেখ। তো এরপরে উনি আসছেন আমাদের এই গ্রামের কৃষি সন্তান গর্ব ওয়াহিদুল ইসলাম, এই গ্রামের না সারা বাংলাদেশে, তাই না? উনি একজন তার মা খুব অসুস্থ, ওয়াহিদুল ইসলামের মা অসুস্থ, উনি এসেছেন দেখেন তাকে তার সাথে দেখা করতে। কি মন মানসিকতা জীবনে আসলে কল্পনা করা যায় না, কিন্তু আপনাদেরকে নেওয়াই তারা নিজেদের পকেট ভরে, তাই না? তো মসজিদে দাঁড়িয়ে বলছি ইনশাআল্লাহ আমাদের ভাইকে কখনো এরকম কোন কাজ হবে না, জনগণের স্বার্থেই কাজ হবে 100%। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের চৌকাছা শিক্ষক স্যার, মাননীয় সংসদ সদস্য পদ প্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধাবন বড় ভাই ডক্টর নসরুদ্দিন ফরিদ ভাই, ভাইকে মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার পরম শ্রদ্ধেয় আপনাদের অত্যন্ত শ্রদ্ধার আবিদ ভাই, আশরাফ ভাই, উপস্থিত জামাত ইসলামী ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় দিদি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো লাগছে যে আপনাদের সাথে পেয়েছি। বিশেষ করে একবার সাথে আমি তো অনেক হয়ে যায় আমাদের বহুদিন থেকে কথাবার্তা বলতে যোগাযোগ আমাদের ঘনিষ্ঠ বন্ধুবান এখানে আসার সুযোগ হয়েছি। আজকে একসাথে আপনাদের সাথে দেখা আমি অনেক মূল্যবান কথা ভাইরা করে ফেলতে না, আপনারা নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না, তাই আমি খুব সংক্ষেপে অল্প কয়েকটা কথা বললাম। আমি সূরা আল ইমরানের ৪৪ নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হতাশ হও না, মন খারাপ করো না, বিজয় তোমাদের পায়ের উপর এসে পড়বে যদি তোমরা মুমিন হও। এখন আল্লাহ রাব্বুল আলামিন নাও করে আপনারা ডিফেন্ড করতে পারেন না, কিন্তু গত ১৭ বছর বাকি আছে আগে এখানে হয়েছে মুসলমান একটা বিজয়ের মধ্যে ছিলেন, তাই মনে হয়েছে আগে ১৭ বছর ছিলেন, অনেক কষ্ট হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চিন্তা করে সেখানে আপনার মানুষকে একটু কোরআনের পথে থাকতো, নামাজের ধরে রাখতো, নামাজ পড়তো, রুমে কোরআন শরীফ ছিল, যায় নামাজ ছিল, আর কোনো অপরাধ জীবিত ছিল, তাকে পিটায় পিটায় শহীদ করে দিয়েছে। আজকে হয়তো অবস্থা একটু ভালো, পরেও যদি আপনারা চিন্তা করেন ভারতে ১৫ কোটি মুসলমান, তারা তো ভালো নেই, তাদের তাদের উপরে অন্যায় হতে চায়। আমার গাজা এবং প্যালেস্টাইন যাওয়ার সুযোগ হয়েছে, অনেক কিছু সেখানে হয় যেগুলো টেলিভিশন দেখতে দেয় না। আমি মূল যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের পায়ের উপরে বিজয় চলে আসবে, বিজয় তোমাদের মিষ্টি, কিন্তু আমরা কেন এত কষ্টে আছি? আফ্রিকা এত আমরা কষ্ট, এটা উত্তর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কি সেটা উত্তর? যারা ত্যাগ করছেন, কি জন্য আমরা বিজয় পাচ্ছি না? আমরা মুমিন হতে পারি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে মুমিন কিভাবে হওয়া যাবে, এটা 23 নম্বর সূরা কোরআনে প্রথম ৮ আয়াতে বলে দেওয়া হয়েছে মুমিনদের ৮টা গুণাবলী। এই গুণাবলীগুলো
কে কে বলতে পারবে 8টায় হাত? একজন। হয়তো অনেকে 6টা 7টা জানি, হয়তো আমরা অনেক ক্ষুদায় পাবো, হয়তো অনেকে 8টায় পাবো, কিন্তু আমাদের তো আগে জানতে হবে। আপনি যদি পরীক্ষা দিতে যাই, আমরা হিস্ট্রি পরীক্ষা দিব, এখন ক্লাস 10 সিলেবাস যদি না জানি তাহলে কিভাবে পরীক্ষা দেবেন, তাই না? এই জন্যে এখানে আমরা কিন্তু খুব সহজ করে দিলাম। বিজয়ের সাথে যদি আমরা মমিন হই, কিভাবে মমিন হওয়া যাবে বলে আমরা এখনো জানি না যে কিভাবে মমিন হওয়া যাবে। এই জন্য আমি একটা আবেদন করবো যে আপনারা সবাই আজকে যে এখানে মমিনের যে 8টা গুণাবলী আছে এগুলো আপনার জ্ঞান নেবেন, এবং একটা দুইটা যেটা শর্ট আছে সেটা ইনশাল্লাহ আমরা জীবনে পালন করার চেষ্টা করব। আমাদের ব্যাপারে বলা হয় যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, আপনারা টিকিট পাইছেন সবাই? এই এলাকা তো কি রোজ যাবে টিকিট এলাকায় দিতেছেন না। এটা খুব সহজ, সেটা হলো মানে রাস্তা জানি আমরা, কিন্তু পালন করাটা খুব সহজ না হতে পারে আমাদেরকে। আমরা নিজেরাই যাবো, কোনো গ্যারান্টি নেই, তাই না? কিন্তু কোরআন আমাদেরকে জানতে হবে প্রথম, এবং সেটাকে জীবনে পালন করতে হবে। কোরআন শরীফ সুন্দর করে সুন্দর কাপড়ে ঘোরায় করে রেখে দিলে কিন্তু কাজ করে। কোরআনটা হলো আমাদের জীবন কিভাবে কি করতে পারবো কি পারবো না এগুলো সব মানে খুব পরিষ্কার সিম্পল ভাষায় বলে দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো বিরাট কিছু জটিল কিছু না, খুব সহজ ভাষায় বলা আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে কিন্তু সেটাকে পালন করে আমাদেরকে দেখাই দিয়েছে। এটা যদি আমরা করতে পারি, কোরআনকে জানি এবং সিরাত যদি আমরা জানি, সেটাকে পালন করি, এবং শুধু এটাতে হবে না, এখানে কিন্তু আমরা সবাই কিন্তু জেনে না জেনে বুঝে না বুঝে অনেক অন্যায় করি। আল্লাহ কাপুর করি, ব্রহ্মাণ্ড করি। যদি আমরা ছোট ছোট গুনাহ যদি আমরা তওবা করি এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আর করবো না, দৃষ্টিতে যদি আমাদের বিচার করেন তাহলে কিন্তু পার হবো। যদি যুগ যেটা বিচার হয় তাহলে কিন্তু পার হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? এখানে আরেকটা আমি আয়াত পড়বো, 103 নম্বর আয়াত সূরা আল ইমরানের। এখানে কেউ জানেন এই আয়াতটা? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আপনি পাবে, আপনি উত্তর দেবেন। কি বলা হচ্ছে যে তোমরা আল্লাহর যুগে সবাই মিলে একসাথে আগে করো এবং পরস্পর বিচ্ছুন্ন হয় না। আজকে মুসলমানদের যে সম্পদ, আপনারা তো সবাই কাজ করেন, কেউ ব্যবসা করেন, কেউ কৃষি কাজ করেন, কেউ চাকরি করেন, মাসের শেষে 2 পয়সা না কিন্তু অনেক কষ্ট, ঠিক না? আর মুসলমানদেরকে আল্লাহ রাসূল আলামিন এমন সম্পদ দিচ্ছেন, খালি মাটির মধ্যে অনেক দেশ আছে, পাইপ ঢুকাইতে পারলেই ডলার বের হয়, ঠিক না? সোনাও বের হয়, তেলও বের হয়, দুইটাই তো ডলার। এই জন্য এটা কিন্তু আল্লাহ দিচ্ছেন অনেক সম্পদ। আবার মুসলমানদের সংখ্যা আজকে চিন্তা করেন, 1500 বছর আগে মাত্র কয়েকজন, সেখানে কত সময় আছে, 13 বছর মক্কাতে কতজন মুসলমান আছে, তাই না? কিন্তু আল্লাহর মধ্যে আমাদের 1000 কোটির উপরে মুসলমান। কিছু আমি বাদ দিয়ে দিলাম, কারণ অনেকে তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু তারা হয়তো এটা মুসলমান পরিচয় দিতেও হয়তো বিদেশে অনেক বেশি আছে, তারা লজ্জা পান। এই জন্যে আমাদেরকে আল্লাহ কিন্তু সম্পদ দিচ্ছে এবং আমাদেরকে লোকবল দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু ছোট ছোট, এই যে অনেক কিছু নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। আল্লাহ যেখানে বলতেছে তোমরা সবাই একসাথে থাকো, বিচ্ছিন্ন হবে না, আমরা কিন্তু ছোট বড় ব্যাপার নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপর তো কোনো কারণ কোনো এটার উপর যদি কেউ প্রশ্ন ওঠে তাহলে তো তার সে তো আর মুসলমান হতে পারে। কিন্তু এটিকে মেনে নেওয়ার পরেই কিন্তু আমরা এই হাত নিচে দিতে হবে না, উপরে দিতে হবে, আরো অনেক মশলা নিয়ে এটা নিয়ে কিন্তু আমরা আমি ডাক্তার হিসেবে বলি যে মনে করেন একটা অপারেশন, সেই অ্যাপেন্ডিক্স অপারেশন অনেকে জানে, এটা 10 রকম পদ্ধতি আছে। তার মানে 10 ভাবেই করা যায়, তবে কিন্তু 10 রকমেই ভালো হয়ে যেতেছে। সেরকম কিছু কিছু জিনিস আছে এখানে আমরা মূলটাকে ঠিক রেখে কিন্তু আমরা সবাই একসাথে থাকতে পারি। আর এটা
ভোটের কথা আজকে বলতে চাইছিলাম না, কিন্তু সূরা নিসার ৮৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা নেতা নির্বাচন করার সময় এমনভাবে নির্বাচন করবা সৎ এবং মুতাবিক, এদেরকে নির্বাচন। এবং ৮৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে যদি এমন নেতা তোমরা নির্বাচন করো যারা যদি ভালো কাজ করে, তাহলে কিন্তু সেই ভালো কাজের কিছু সব তোমরা পাবা। আবার মনে করেন জনগণের কম চুরি করে ফেলে, কমিশন রাস্তার পয়সা 10-20-30% দিয়ে দিল, একটা লোক অন্যায় করছে, তারা টেলিফোন করে তারা ছাড়াই দিল, পুলিশে ধরে ফেলছে, বড় অন্যায়, তারে যে কোনো কারণে ছাড়াই দিল। এতে যে মজলুম কষ্ট পেল, এটা কিন্তু পাপের কিছু অসংখ্য ঠিক বলছি, তা এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানুষদেরকে বলতে হবে। আর সর্বোপরি ইসলামের যে অবস্থা মুসলমানদের হয়েছিল গত স্বৈরতন্ত্রের সময়, আল্লাহর মেহরবানি, আল্লাহ কিছু আবাবিল পাঠিয়েছিলেন, তারা তো 5 তারিখও বিশ্বাস করে না যে এরকম হবে। এরকম কথাবার্তা বললেও বলতেছে, কিন্তু অ্যারেস্ট করে দিয়েছে, এরকম হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আমরা 54 বছর পরে সমস্ত হলে সিরাত করতে পারছি, 54 বছর করা যায়। আল্লাহ না করুক যদি আরেকবার তারা এসে যায়, তাহলে কিন্তু এইবার কিভাবে এটা করা যাচ্ছে না। ইন্ডিয়াও বুঝতে পারে নাই যে কিভাবে কি হয়ে গেল, তাদেরও বিষয়টা পাই না। এই জন্য আমাদেরকে নিজেরাও এটা চিন্তা ভাবনা করতে হবে, এবং এই যে 8 দল আমাদের একসাথে হয়ে গেছে, এবং অন্যদেরকেও বলতে হবে এখানে যদি আরেকবার সুযোগ পাই, তাহলে তো ওই আমরাকে শুধু কোরআন শরীফ আর জানামাজ রাখার জন্য বিদায় নিয়ে ফেলছে। এদেশে কিন্তু ইসলাম পালন করা খুব সম্ভবত অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যেটা বলছি যে আমরা সব মানুষকে সমান অধিকার দিয়েছেন, সম্মান, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, জেন্ডারবাদী মুক্ত, নারী পুরুষের সমান অধিকার দিয়ে এবং আইন সবার জন্য সমান করে সবাই মিলেমিশে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরোয় আসে। গান্ধী বলছিলেন যে দুনিয়ায় এক চোখের বদলে যদি আরেক চোখ আমরা উঠাই নি, তাহলে কিন্তু দুনিয়ায় চোখ থাকবে, সম্মান সম্পর্কে। এই জন্য আমরা সবাই মিলেমিশে ছোট্ট সমাজ, সবাই সবাইকে চিনি। ঠিক আছে, ইলেকশনের আগে একজন এসে বললো, আরেকজন এসে বললো, যাকে ভোট দেবে তারপরে তাকে নিয়ে আমরা 5 বছর সুখে শান্তিতে যদি আমরা মিলেমিশে থাকি, কেউ কারোর প্রতি অন্যায় করতে না হলো, এর একটা উন্নয়ন সবাই ঠিক করবো, সেটাই কি আমরা হয় না? এটাই আমি আপনাদের প্রতি আহ্বান, দোয়া এবং আবেদন যে আমরা ওইটাই করার চেষ্টা করি, যে যাদেরকে আপনারা মনে করেন যে দিনের কাজ করতে পারবেন, সৎ পথে থাকতে পারবেন, এরকম লোককে আমরা নির্বাচন করি এবং সবাই এরপরে মিলেমিশে সুখে শান্তিতে আমরা থাকি ইনশাআল্লাহ। দোয়া করি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের র্যাপিড প্রার্থী মহোদয়ের কথা শুনেছেন এবং সময় দিয়েছেন, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচি শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।